তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো হানি চিকেন, যেটা ক্রিস্পি আর জুসি দুটোই। এটা স্টার্টার হিসেবে আপনারা খেতে পারেন। একবার বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর এইরকম একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে কিছুটা দই ফেটিয়ে নিলাম, ফেটানো দইটা দিয়ে দিলাম, সঙ্গে অল্প দুধ। এরপর পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, আর দিয়ে দিচ্ছি পেস্ট করা রসুন। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্তগুলো দিয়ে প্রথমে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এদিকে আর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে ময়দা, আর তার সঙ্গে কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার। এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আগে লবণ দেওয়া আছে। তারপর আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল বা ঝাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, সমস্তগুলো খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এদিকে চিকেনটাও 1 ঘন্টা রেস্টে থেকে গেছে, আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর থেকে কিছুটা পরিমাণ গ্রেভি নিয়ে এই ময়দাটার সাথে দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আবার দারুণ হবে। আবার সুন্দরভাবে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর একটা একটা পিস নিয়ে এইভাবে ভালো করে কোটেড করে নিতে হবে, একটু চেপে চেপে করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডবল কোটেড করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোটিং করেছি। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে কোটেড করে নিলাম। এরপর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব। গ্যাসটা যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে ওপরটা রং ধরে যাবে, কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। এরপর এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইরকম অবস্থায় ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মধু, কারণ আমাদের রেসিপিটাই হানি চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম রেড চিলি সস, আবার মিশিয়ে নিলাম ভালোভাবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম।
এরপর সুন্দরভাবে কোটিং করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটা পদ্ধতি দেখাচ্ছি, যারা পুরো কোটিং খেতে চাইবেন না তারা এইভাবে ওই মিশ্রণটাকে ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে নিতে পারেন। এটা খেতেও ক্রিস্পি আর জুসি দুটোই। এরপর পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। এটা আপনারা শুধুও খেতে পারেন, আর আমি এখানে মেয়োনিজ দিয়ে পরিবেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।